মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক তাই আমাদের করে বলছেন, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, তোমরা ছিলে মুর্দা, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ বা জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। হে মুসলমান, আমরা মরা ছিলাম, আখিরাতের কথা আমরা আখিরাতে ছিলাম, আল্লাহ আমাদের জিন্দা করে দিয়েছে, দুনিয়ার কথা আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সুম্মা ইমিতুকুম, আল্লাহ আমাদের ঘরে আল্লাহ মেরে দেবে, সুম্মা ইহয়িকুম, আমার আল্লাহ আবার জিন্দা করবে, আখিরাতে জিন্দা করে দেবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমাদের সকলকে আল্লাহর সামনে হাজিরি দিতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরি দিতে হবে। এর উম্মতিরা, তাহলে আমরা মরা ছিলাম, আল্লাহ জিন্দা করলো, আল্লাহ মেরে দেবে, আবার জিন্দা করবে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এই কথাটা শুনে আখিরাতে দাঁড়াতে হবে, এই কথাটা শুনে কাফের ভয় করবে না, এই কথা শুনে মুনাফিক ভয় করবে না, এই কথা শুনে কাফের ফিকির করবে না, এই কথা শুনে মুনাফিক ফিকির করবে না, এই কথা শুনে মুমিন ভয় করবে, এই কথা শুনে মুমিন ফিকির করবে, এই কথা শুনে মুমিন বলবে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, মরার পরে যখন আমাকে সুম্মা ইহয়িকুম, কবরে যখন আবার জিন্দা করা হবে, কবরে কি করে জিন্দা হয়ে কি করব আমি, কবরের জবাব কি করে দেবো, সওয়ালের জবাব কি করে দেবো, কবরের জীবন কেমন করে কাটাবো, পুলসিরাত কেমন করে কাটাবো, আল্লাহ পাকের সামনে হাজিরি কেমন করে দেবো, আল্লাহ প্রশ্ন করলে তার জবাব কি করে দেবো। এর উম্মতিরা, এই চিন্তা মুনাফিক কাফের করে না, এই চিন্তা মুমিন করে। মুমিন যদি সত্যিকারের চিন্তা করে, তাহলে ওই জায়গার খেয়াল করে দুনিয়ায় মেহনত করে। আর খবর নিয়ে দেখে যান, যারা আখিরাতের খেয়াল করে দুনিয়ায় মেহনত করেছে, আমার আল্লাহ কারো মেহনতকে বৃথা দেয় না, আমার আল্লাহ বান্দাদের জান্নাত দিতে চায়। যারাই মেহনত দুনিয়ায় করবে, আমার আল্লাহ তাদের করে আখিরাত জান্নাত দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আমাদের আখিরাতের চিন্তা করার দরকার আছে না? জোরে বলেন, আখিরাতের চিন্তা করতে হবে। এই আখিরাতের শুরু কবে থেকে হবে? আখিরাতের শুরু কবে থেকে হবে? মওতের পর থেকে। আখিরাতের শুরু কবে থেকে হবে? মওত। এই মওত কবে হবে জানেন আপনারা? হ্যাঁ, যারা ওখানে নাচছে তারা জানে, বলেন না? এই তো আমি সেইবারে মেদিনীপুরে গিয়েছিলাম, ওখানে একটা রাস্তার ধারে জলসা হচ্ছিল। হ্যাঁ, একটা লরি যাচ্ছিল, হঠাৎ করে রাস্তার ধারে জলসা, রাস্তার ধারে লরি চাপা দিয়ে একজন স্পট ডেট, জলসা শুনতে বাজারে ছিল, স্পট ডেট, ওখানে মরে গেল। এই তো কদিন আগে গিয়েছিলাম নদিয়াতে, আজ থেকে 2-3 বছর হবে হয়তো। হ্যাঁ, জলসারি প্যান্ডেল খাটাচ্ছিল, কি হয়ে গেল? কারেন্টে শর্ট লেগে মারা গেল। হ্যাঁ, এই তো আপনাদের স্বরূপনগর, এটা স্বরূপনগর থানা, স্বরূপনগর গ্রাম, কচুয়া স্বরূপনগর, ওখানে একটা জায়গা আছে। আমি জলসায় আসার কথা ছিল, ছেলেটা জলসারি কোনো কাজে মোটরসাইকেলে বেরিয়েছিল, স্পট ডেট, ইন্তেকাল হয়ে গেল। কি মনে করেছো সব সহি সালামতে ঘরে যাবে নাকি? হ্যাঁ, আমার বাড়িতে জলসা শুনতে এসেছিল, সিয়াখালে এসে অ্যাক্সিডেন্ট। আমি নিজে তার লাশ তুলেছি, খুন আমার শরীরে লেগেছে, লাশ নিজে তুলেছি। জুনায়েদ কি মনে করেছে? জুনায়েদ মনে করেছে নেবে ঘরে যে বিবি ছেলের সঙ্গে আবার দেখা করবে নাকি, স্পট ডেট হয়ে যাবে এই বেড়াচাপার চৌমাথায়। হয়ে গেল, কি হয়ে গেল? বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরে যেতে হবে না? হবে না? আখিরাতের শুরু কখন হবে? মওতের শুরুতে। মওত হবে আখিরাত শুরু, মওত হবে আখিরাত শুরু। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? আমরা তো কাফের না, আমরা তো মুনাফিক না, আমরা তো মুমিন, পুরো একই আছে। যেমন
আমি চোখ দিয়ে দেখছি সত্য, আমার হাত উপরে উঠেছে সত্য, 5টা আঙুল সত্য, আংটি পরে আছে সত্য, মুখে দাঁড়িয়ে আছে সত্য, মাথায় টুপি আছে সত্য, এর থেকেও অমর সত্য আমাদের দিলের মধ্যে কি আছে, আল্লাহ মেরে দিবার পরে আবার জিন্দা করবে, সুম্মাই মিতুকুমের পরে আবার সুম্মা ইউহয়িকুম হয়ে যাবে, মেরে দিবার পরে আবার জিন্দা করবে। এ মুসলমান, আল্লাহ হাঁপিয়ে যায় রে, আল্লাহ হাঁপিয়ে যায় রে। একবার যখন তৈরি করেছে আবার তৈরি করতে পারবে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছে আমি যখন কিছু তৈরি করতে চাই বলি কুন ফায়াকুন, তৈরি হয়ে যায়। কোন বলেছে জমিন হয়েছে, কোন বলেছে আসমান হয়েছে, কোন বলেছে মালাইকা হয়েছে, কোন বলেছে রূহ হয়েছে, কোন বলেছে জান্নাত হয়েছে, কোন বলেছে জাহান্নাম হয়েছে, কোন বলেছে আমার হাবিবুল্লাহর নূর তৈরি হয়েছে, রাসূলুল্লাহ তৈরি হয়ে গেছে। যে আল্লাহ পাক কোন বলে কোন কায়নাত তৈরি করতে পারে, আল্লাহর কসম সেই আল্লাহ কোন বললে আবার জিন্দা করে দিতে পারে, জিন্দা করে দিতে পারে। সবাই আমার দিকে তাকান, এটা কি দেখা যাচ্ছে? মানুষ দেখা যাচ্ছে, এটাকে মানুষ দেখা যাচ্ছে। মরে যাওয়ার পরেতে জুনায়েদ গুনাহগার লিকলিকে পোকা হয়ে যাবে আর কুরে কুরে খাবে। কয়েক মাস কেটে যাওয়ার পরেতে হাড় হাড্ডি চুন হয়ে যাবে, কয়েকটা হাড় কবরে ছড়িয়ে পড়ে থাকবে, আর কিছুই থাকবে না। তখন আর কেউ মানুষ বলবে না, তখন আর মানুষ বলবে না। ঠিক অনুরূপ ভাবে মাথার উপরে এটা প্যান্ডেল দেখা যাচ্ছে, আর কালকে যখন প্যান্ডেল খুলে নেওয়া হবে, কাপড় আলাদা করে নেওয়া হবে, মাছগুলো আলাদা করে নেওয়া হবে, তেরপল আলাদা করে নেওয়া হবে, তখন আর কেউ প্যান্ডেল বলবে না। জুনায়েদের হাড় ছড়িয়ে গেলে আর কেউ বান্দা বলবে না, প্যান্ডেল খুলে নিলে আর কেউ প্যান্ডেল বলবে না। আসো এবার প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করে, এই প্যান্ডেলওয়ালা এইরকম প্যান্ডেল তুমি খুলে ফেললে আবার কি তৈরি করতে পারবে? প্যান্ডেলওয়ালা বলবে একবার যখন তৈরি করেছি আবার তৈরি করতে পারবো। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ আপনি কি আবার বান্দা তৈরি করতে পারবেন? আল্লাহ বলে একবার যখন তৈরি করেছি আবার তৈরি করতে পারবো। কোন সন্দেহ আছে নাকি? তার মানে মওত হবে আবার জিন্দা। আমরা মুমিন, এটা আমাদের বিশ্বাস। মওত কবে হবে কেউ জানে না, আমরা কেউ জানি না, কিন্তু অনিবার্য হবেই। চির সত্য, অমর সত্য। তাম বিশ্বের যত ধর্মের লোক আছে, সমস্ত ধর্মের লোক এই জায়গায় এজমা, সবাইয়ের মত মরে যেতে হবে। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিখ হোক, ঈসাই হোক, সবাই জানে কি হতে হবে, মরে যেতে হবে, মরে যেতে হবে। আর যখনই মরবে আখিরাত শুরু হয়ে যাবে, যখনই মরবে আখিরাত শুরু হয়ে যাবে। আর আখিরাত শুরু হওয়ার সাথে সাথে আখিরাতের মঞ্জিল গুলো আরম্ভ হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? যত মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কাছে দূরে, দাড়িওয়ালা কিংবা বিনা দাড়িওয়ালা, নামাজি কিংবা বেনামাজি, রোজাদার কিংবা বেরোজদার, যে যেমনই মানুষ হোক না কেন, কান খাড়া করে শুনে রেখে দেন। যদি তৈরি হয়ে থাকেন আল্লাহ মেরে দেবে, আর তৈরি যদি না হয়ে থাকেন আল্লাহ তাও মেরে দেবে। আল্লাহ পাক কাউকে বাঁচিয়ে রাখবে না। আব্বাজান ছিলেন, কোথায় চলে গেলেন? আম্মাজান ছিলেন, কোথায় চলে গেলেন? দাদুজান ছিলেন, কোথায় চলে গেলেন? আসো, সারা পৃথিবীর আত্মীয় স্বজন কোথায় সব চলে গেল? আসো আসো, যদি দেখতে চাও আসো, আস্তানায় যাও, গোরস্থানে যাও, কর্মস্থানে যাও, লাইনে লাইনে, কাতারে কাতারে সব শুয়ে আছে, সব শুয়ে আছে, ঢোক 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 ঢোক, গর্ত 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 আছে, কুকুর আর শিয়াল শুয়ে আছে। ওই গর্তগুলোই কুকুর আর শিয়াল শোয়ার বাস হয়েছে। আসো আসো, কর্মস্থানে যাও। যে বলো এটা বাপের মাজার, এটা দাদুর মাজার, বলে ওই মাজারটা কোথা? গোটা গ্রামের লোক ওই মাজারটা কার আর বলতে পারছে না, ভুলে গেছে, ভুলে গেছে। তোমাকেও ভুলে যাবে, তোমারও নাম মিটে যাবে, তোমারও নাম নিশানা মিটে যাবে। এ মুসলমান, তোমারও নাম নিশানা থাকবে না। যদি
যদি বলো হ্যাঁ থাকবে, তাহলে তুমি বলো তোমার দাদুর নামটা কি? হ্যাঁ বলতে পারলে আমার দাদুর নাম অমুক। এবার বলো পরদাদার নাম কি? আর অর্ধেক লোক ভুলে গেছে পরদাদার নাম নেই। যদি বলে হ্যাঁ জানি, তারপরে তার বাপ দাদু সর্দার দাদুর নামটা বলো, তার আব্বা সর্দার দাদুর নামটা বলো, তার আব্বা মুরব্বী দাদুর নাম বলো। এ মুসলমান, যেমন তুমি তোমার পরদাদু সর্দার দাদুকে ভুলে গেছো, একটা সময় চলে আসবে তোমারও নাতি পরপুতারা তোমাকে ভুলে যাবে, তোমার কবরে যাবে না, তোমার কবরে যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? মরার আগে মুমিন আমরা প্রিপারেশন নিতে হবে। মরার আগে রেডি হতে হবে। আমরা যদি রেডি হয়ে মরে যেতে পারি, কে কবর জিয়ারত করলো দেখার দরকার নাই, কে দোয়া চাইলো দেখার দরকার নাই। আমার আল্লাহ তোমার কবর জান্নাতের টুকরা করে রাখবে। আর আল্লাহর বন্ধুদের করে আমার আল্লাহ কবরে জান্নাতের খাবার খাওয়াতে থাকবে। জোরে হবে না? শহীদানদের করে আল্লাহ জান্নাতের খাবার খাওয়ায়। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, একবার জোরে বলেন সুবহান। এটা শুধু শহীদান নয়, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ চারটে বন্ধু বলেছে, চার দলকে আল্লাহ খবরে এই কবরে খাবার খাওয়ায়। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? এমন রিওয়ায়াত এসেছে আল্লাহ মুমিনের কবরে একটা করে সবুজ পাখি পাঠিয়ে, জান্নাতের সবুজ পাখি চলে আসে। যখন মন রুটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকে যায়, আর উড়ে উড়ে গিয়ে জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, আর জান্নাতের ফলমূল খেয়ে খেয়ে বেড়ায়। একবার জোরে বলেন সুবহান। মুমিনের কবর জান্নাতের টুকরারই একটা টুকরা, মিন রিয়াজুল জান্নাত। একবার জোরে বলেন সুবহান। জান্নাতের বাগান, জান্নাতের বাগান। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? রেডি হতে হবে, প্রিপারেশন নিতে হবে। আমরা সবাই মরে যাব, সবাই মরে যাব। তাহলে আমাদের একটা একটা করে চিন্তা করতে হবে। কবরে আমাদের যেতে হবে, কবরে চিন্তা করতে হবে। কবর দু রকমের হয়, আযাবের কবর হয়, আরামের কবর হয়, শান্তির কবর হয়, আবার কষ্টের কবর হয়। এ মুসলমান, কবরে চিন্তা করতে হবে। কবর থেকে আল্লাহ তুলবে। আল্লাহ পাক কসম খেয়েছেন যে এমন কোন বান্দা নাই ফুলসিরাত না পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রতিটা বান্দাকে ফুলসিরাত পার হতে হবে। হুজুর বলেছে কিছু কম বেশি 400 বছর লাগবে শুধু ফুলসিরাতটা পার হতে, শুধু ফুলসিরাতে পার হতে। তাহলে ফুলসিরাতের চিন্তা আমাদের করতে হবে। কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দান 50,000 বছরের কিয়ামতের ময়দান, ওই 50,000 বছরের কিয়ামতের ময়দানের চিন্তা করতে হবে। ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন পুরে তামা হয়ে যাবে, নফসে নফসির আলম হবে। হুজুর বলেছে ঘামের আযাব হবে। ওই ঘাম এত গরম হবে, ওই ঘামের একটা ফুটা যদি পাহাড়ের মাথায় দিয়ে দেওয়া হয়, পাহাড় গলে এপার থেকে ওপার ফুটো হয়ে যাবে। এত গরম হবে ওই ঘামের আযাব, এত গরম হবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ আবার ওই ঘামে হাবুডুবু খেতে আরম্ভ করে দেবে। তাহলে ওটারও চিন্তা আমাদের করতে হবে। ওই কিয়ামতের ময়দানে আমলনামা দেয়া হবে, আমলনামা দেয়া হবে। হঠাৎ করে পেছন দিক থেকে বামাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। যখনই পেছন দিক থেকে বামাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, আয় আফসোস হয়ে গেল, আয় আফসোস হয়ে গেল, বান্দা জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। অনন্তকাল জাহান্নামে থাকতে হবে, আর বান্দার ফিরে আসা রাস্তা নয়। ও মুসলমান, আবার কাউকে সামনের দিক থেকে ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। ও আবার আমলনামা দিয়ে সবাইকে দেখাবে, দেখো দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা, এই চিন্তা আমাদের করতে হবে। হুজুর পাক কিয়ামতে ইন্না আতাইনাকাল কাউসার, হুজুরকে আল্লাহ কাউসার দান করে দিয়েছে। হুজুর কিয়ামতে কাউসারের পানি পান করাবে। ওই কাউসারের পানি পান করার জন্য বড় চিন্তা আমাদের করতে হবে। তারপরে আল্লাহ বিচার করবে। বলো বান্দা, 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছর তোমাকে দিয়েছিলাম, বলো বলো তুমি কি আমল করেছো? আল্লাহর সামনে কি করে জবাব দেবো? আল্লাহর সাথে কি করে কথা বলবো? এই চিন্তা আমাদের করতে হবে। এই মুসলমানের ছেলেরা, তারপরে আল্লাহ ঘোষণা করবে
মিজানে নিয়ে যাবে, মিজানে আমলনামা চাপাবে, ও চিন্তা আমাদের করতে হবে, ও চিন্তা আমাদের করতে হবে। আল্লাহ পাক ঘোষণা করবে জাহান্নামী জান্নাতি, জাহান্নামী জান্নাতি। আল্লাহ হুকুম দিয়ে দেবে, আল্লাহ ফয়সালা করবে। এ মুসলমান, যদি আল্লাহ জান্নাত দেয় কারো ক্ষমতা নেই আটকে দিবার, আবার আল্লাহ যদি জাহান্নাম দিয়ে দেয় কারো ক্ষমতা নেই আটকে দেওয়ার। তিনি কাদির মুতলাক, তিনি কাহার, তিনি রহমান, তিনি গফুর, তিনি গফফার, তিনি ফয়সালা করবে, যা ইচ্ছা তাই তিনি করবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আখিরাতের আযাব, আখিরাতের খেয়াল আমাদের ছাড়লে হবে না, আখিরাতের চিন্তা আমাদের করে করতে হবে। এ মুসলমানের ছেলেরা, সময় খুব সংক্ষেপ, এই সমস্ত চিন্তা আমাদের এখন করতে হবে, মওতের আগ পর্যন্ত করে এই চিন্তা ভাবনাটাকে আমাদের মিটিয়ে আল্লাহ নৈকট্য হাসিল করতে হবে। যদি আমরা এই দুনিয়ায় ব্যর্থ হয়ে যাই, আখিরাত ব্যর্থ হয়ে যাবে, আর দুনিয়ায় যদি সফল হয়ে যায় আখিরাত জান্নাত হয়ে যাবে। নারে তাকবীর। মুসলমান, আমাদের সমস্ত কিছু চিন্তা ভাবনা করার দরকার আছে না নেই? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান গনি হুজুর থেকে বর্ণিত, হযরত উসমান গনি হুজুর খুব কাঁদতেন, জানেন তো কি করতেন বলেন? উসমান গনি হুজুর কাঁদতেন কখন? কবরের কথা শুনে। আচ্ছা, আপনাদের কি চাঁদা তোলার ব্যাপার আছে নাকি? চাঁদা তুলতে হবে, আবার পাগড়িটা দিতে হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর বসিয়ে খাওয়ানো হবে ইনাদের, মেহমানদের কি করে খাওয়ানো? বসিয়ে খাওয়ানো হবে। তাহলে তো বেশি রাত নয়, 12টার মধ্যে সব, অনেক কাজ, তাই বেশি হুড়োহুড়ি করেন না, দু এক কথা বলছি শোনেন। তারপরে সালাম কি আমির করতে হবে, চাঁদা তুলতে হবে, পাগড়ি দিতে হবে, দোয়া মুনাজাতটাও করতে হবে, তো অনেক কাজ। তাই সংক্ষেপের উপরে সংক্ষেপ করে একটা জিনিস শুধু আমি আপনাদের বুঝাতে চাই, যে জিনিসটা, যে ব্যাপারটা যদি বুঝতে পেরে যান, ইনশাআল্লাহ হামেশার জায়গায় শান্তি পাবেন। সুবহানাল্লাহ বলুন। আপনারা ভয় খেয়ে যাচ্ছেন? আল্লাহ বলছে আমার বান্দাদের করে জাহান্নাম জাহান্নাম করে ভয় খেয়ে দিওনি, জান্নাত জান্নাত করে খুশি করো। আপনারা ভয় খেয়ে যাচ্ছেন নাকি? নারে তাকবীর। চুপ করে, বাইরের লোক তাকবীর দেন তো, নারে তাকবীর। আমি বলছি আসেন বসেন, বলছি কি আমি চাই আপনারা শোনেন, যে যেখান থেকে পারেন শোনেন। তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা চুপ করেন, নারে তাকবীর। আচ্ছা, আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন তো, নারে তাকবীর। ইনারা জিতে গেল, আপনারা তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। ওই যে ওখানে কি ক্যামেরা, ওটা কি চলছে? পর্দা, পর্দা, ওটা চিপ লাগানো নেই তো? কালকে আপনি ছিলেন? হ্যাঁ, ঠিক আছে। আপনি ওই পেছনে যারা আছেন, এটা ঈদগাহ নাকি এটা মসজিদের? মসজিদের চাতারে যারা আছেন তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই একসাথে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহকে ভয় খেয়ে জানলে আমার রাসূলুল্লাহ আছে না নাই? আরে কিয়ামতে দুটো নিজাম চলবে। কটা নিজাম? দুটো নিজাম। এক নিজামে মুস্তাফা, এক নিজামে খোদা। যারা জান্নাতের কাবিল আল্লাহ তাদের জান্নাত দেবে, যারা জান্নাতের কাবিল নয় হাবিবুল্লাহ শাফাআত করে করে আল্লাহর জান্নাত দেবে। ভয় খেয়ে জানলে আমি বুঝাচ্ছি যে আমাদের ফিকির করার দরকার আছে, আছে না নাই? ভয়েরও কারণ আছে, আবার আশাও। আল ঈমানু বাইনাল খৌফ ওয়ার রাজা। ঈমান, খৌফ আর রাজার মাঝখানে, আশা আর ভয়ের মাঝখানে। এই যে ভয় লাগছে আপনাদের, এটাই তো ঈমান। আমি তো দেখছি অনেকের চোখের কোনায় পানি এসে গেছে। হ্যাঁ, এটা তো ভয়, এর মানে ঈমান, আপনার ঈমানদার, এটার প্রমাণ একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, গুনাহগার ঈমানদার, দাড়ি চাচা ঈমানদার, হ্যাঁ, বেরোজগার ঈমানদার, বেনামাজি ঈমানদার, ফাসেক ফাজের ঈমানদার, কিন্তু ঈমানওয়ালা, মুনাফিক নয়, কাফের নয়। মুনাফিক কাফের গেলে আমরা হাসতাম, মুমিন বলেই তো কাঁদছি, মুমিন বলেই তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। কথা ঠিক না? হাই হাই আমার কি হবে, আমার কি? হ্যাঁ, ইনশাআল্লাহ যা চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরিয়ে গেল, আল্লাহ তার জন্য জাহান্নাম আর
ছোঁয়া আল্লাহ হারাম করে দিল, জান্নাত ওয়াজিব করে দিল। আমার আল্লাহ জান্নাত দিতে চায়, এজন্যই তো হ্যাঁ চোখ দিয়ে পানি বের করে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের আমাদের চিন্তা করার দরকার, ফিকির, আখিরাতের ফিকির করতে হবে। হ্যাঁ, কবর চিৎকার করছে, কবর আওয়াজ দিচ্ছে যে দেখো আমি অন্ধকার, আমার কাছে আলো নেই, আলো নিয়ে আসবে। আমি অন্ধকার, আমার কাছে খাবার নেই, খাবার নিয়ে আসবে। আমি অন্ধকার, আমি কবর খুব সংকীর্ণ, ছোট, কুশাদা নিয়ে আসবে, বড় কবর নিয়ে আসবে। আমি কবর, হ্যাঁ জেনে রেখে দেবেন, কবর, হ্যাঁ কিয়ামতে জাহান্নামে পুলসিরাতে সাথী আছে। জাহান্নামে সাথী আছে না নাই? আছে না নেই বাপজান? কিয়ামতে সাথী আছে না নাই? পুলসিরাতে সাথী আছে না নাই? দুনিয়ায় সাথী আছে না নাই? আখিরাতে যখন আলামে আরওয়াতে ছিলাম সাথী ছিল না? ছিল না? সব জায়গায় সাথী আছে, কবরে সাথী নেই, কবরে একা। তাই কবর সবচেয়ে কঠিন জায়গা, আর আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। আখিরাত শুরু হচ্ছে মওতে, কবর তার প্রথম মঞ্জিল। কবর যে পার হয়ে গেল, হুজুর বললেন সব জায়গায় পার হয়ে গেল। আর কবরে যে ধরা পড়ে গেল, হুজুর বললেন সব জায়গায় ধরা পড়ে গেল। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, উসমান গনি হুজুর কবরের কথা শুনে এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, এত গিয়াজারি করতেন, এত আহাজারি করতেন, কান্নাকাটি করতেন। হযরত উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, এই উসমান গনি, এই রাসূলুল্লাহর সাহাবা, এই জুন্নুরাইন, এই উসমান ইবনে আফফান, বলেন আপনি কবরের কথা শুনে এত কেন কাঁদেন? উসমান গনি হুজুর বলতে আরম্ভ করলেন, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, বহুবার আমি আকা মাওলা রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছে। হাবিবুল্লাহ হুজুর পাক বলেছেন, উসমান কবরের ফিকির করো, যে কবরে ধরা পড়ে গেল সব জায়গায় ধরা পড়ে গেল, আর যে কবরে পার হয়ে গেল প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ পার করে দিল। কবরে পার, পুলসিরাতে পার, কবরে পার, কিয়ামতে পার, কবরে পার, মিজানে পার, কবরে পার, আমলনামায় পার, কবরে পার, হাউজে কাউসারের পানি পান করা। একবার জোরে বলেন। আর কবরে ধরা পড়লে হায় হায়, সব জায়গায় ধরা পড়বে, সব জায়গায় ধরা পড়বে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা ধরেন 10টা গেট আছে, কটা? 10টা গেট আছে, তাহলে প্রথম গেটের চিন্তা আমাদের প্রথম করতে হবে তো, যে আগে প্রথম গেট ভেঙে ঢুকি, তারপরে অনেক কটা মঞ্জিল আছে, তাহলে আমাদের প্রথম কি মঞ্জিলের চিন্তা করতে হবে? কোন মঞ্জিল? কবর। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, কবরে আমাদের চিন্তা করতে হবে। হুজুর পাক বলছেন, বান্দা যখন মরে যাবে, বান্দা মরে যাওয়ার সাথে সাথে বান্দাকে কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, লাশ জাগিয়ে কবরের মধ্যে শুইয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো। মাটি চাপা দিয়ে যখন বান্দা পেছন দিকে আসতে আরম্ভ করলো, এক ওয়াক্তে আমার আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ ওই বান্দাকে জিন্দা করে দিল। ওই বান্দা জিন্দা হয়ে গেল। বান্দা এমন জিন্দা হলো, শুয়ে শুয়ে চোখ বন্ধ করে চলে যাওয়া মানুষের আওয়াজ শুনতে পায়। যেমন রাত 12টা 1টার সময় ছাদের তলায় শুয়ে থাকলে, দোতলার উপরে যদি কোনো ভাই থাকে, কোনো মা থাকে, বোন থাকে, তারা যেমন হাঁটাহাঁটি করলে পায়ের আওয়াজ শোনা যায়, ওই রকম দ্বারা মাটি দিয়ে বান্দাদের চলে যাওয়ার পায়ের আওয়াজ কবরওয়ালা শুনতে পায়। এই সময়তে মুসলমান আল্লাহ পাক বান্দাকে জিন্দা করে দিল। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম, আমার আল্লাহ জিন্দা করে দিল। ওই যে জিন্দা হলো, আর মরবে না, আর মরবে না, আর মরবে না, চির জিন্দা হয়ে গেল। মৃত্যুকে মেরে দেয়া হলো। যদি আরাম, যদি নেক বান্দা হয়, মুমিন হয়, তার কবরে আরাম হবে, সে কিয়ামত পর্যন্ত কবরে আরামের সঙ্গে থাকবে। আর যদি আল্লাহ না করে মুনাফিক কাফের হয়, কবরে আযাব হবে, কবরে আযাব হবে, গজব হবে, সিদ্দত হবে। কবরের আযাবের অনেক হাদিস আপনারা শুনেছেন, আলেম ওলামারা বলে দেয়। এর বিরুদ্ধে উম্মতিরা, এই যে কবরের মধ্যে জিন্দা হয়ে গেল, এই জিন্দা হওয়ার পরেতে ওই বান্দাকে প্রশ্ন করা হবে। আর বুখারী শরীফে 7 জায়গাতে
ইমাম বুখারী হাদিসটা নকল করেছেন। এ মুসলমানের ছেলেরা কটা প্রশ্ন করা হবে? ইমাম বুখারী জি বলছেন কবরে একটা সওয়াল করা হবে, কবরে একটা প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উপরে তার পুরা আখিরাতের কেমন ফয়সালা হবে ডিপেন্ড করছে। এই প্রশ্ন যদি সে জবাব না দিতে পারে আখিরাতের পুরা জীবন খারাপ হয়ে যাবে, আর এই প্রশ্নের যদি জবাব দিতে পারে আখিরাতের পুরা জীবন তার ভালো হয়ে যাবে। কি প্রশ্ন করা হবে? হুজুর বলছেন কবরে সাহাবারা, কবরে আল্লাহ পরীক্ষা করবে। সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ পরীক্ষা তো দুনিয়াতে, কবরে আবার কি পরীক্ষা হবে? হুজুর বললেন কবরে আমার চেহারা নিয়ে যাওয়া হবে, কবরে আমাকে নিয়ে যাওয়া হবে, আমাকে নিয়ে গিয়ে দাঁড় করানো হবে। বান্দাকে বলা হবে উজলি সুটে বসে পড়ো, বান্দা বসে পড়বে, বান্দার সামনে আমাকে দাঁড়ি করিয়ে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে, এই মানুষের ব্যাপারে তোমার আকীদা কি ছিল? হুজুর বলছেন ওই সময় যারা আমাকে চিনতে পারবে না আখিরাতের প্রতিটা মঞ্জিল খারাপ হবে, হামেশা জায়গা খারাপ হয়ে যাবে। আর ওই সময় যারা আমাকে চিনতে পেরে যাবে আমার আল্লাহ ওই বান্দার আখিরাত জান্নাত করে দেবে। চলে হবে না কবরে প্রশ্ন হবে কটা? একটা। আমি কনফিউজ করতে চাই না আপনাদেরকে। কনফিউশন হতে পারে আপনাদের দিমাগের মধ্যে, হতে পারে যে আমরা তো শুনেছি তিনটে। হ্যাঁ দেখেন তিনটে প্রশ্ন, তিনটে কিন্তু প্রশ্ন না, প্রশ্ন একটা। মান রাব্বুকা এটা প্রশ্ন না, এটা ভাগ করার জন্য আল্লাহ করবেন, বাছাই করা। আমি বুঝিয়ে দিচ্ছি। মা দীনুকা এটাও ভাগ করার জন্য। ওমান নবিয়ুকা নবীর প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাযা, এই প্রশ্নটা প্রশ্ন। আল্লাহকে চিনতে পারুক না পারুক দ্বিতীয় প্রশ্ন হবে না হবে না? দিন চিনতে পারুক না পারুক তৃতীয় প্রশ্ন হবে না হবে না? তৃতীয় প্রশ্নের পরে আর কোনো কি প্রশ্ন হবে? ওখানে আর কোনো প্রশ্ন নাই। হুজুর পাকের প্রশ্ন ফায়সালার প্রশ্ন। হুজুর পাকের প্রশ্ন কি বলেন? ফায়সালার প্রশ্ন। মান রাব্বুকা তোমার রব কে? এই প্রশ্নটা আল্লাহ ভাগ করার জন্য। কিসের জন্য বলেন? কিন্তু বিয়াদবি না হয়ে যায়। আল্লাহ একটা একটা করে রাখেন, একটা একটা করে রাখেন। বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা? প্রশ্ন করা মান রাব্বুকা তোমার রব কে? মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে উম্মতের আমি কাকে বললাম কাফের দুই প্রকার। কাফের কয় প্রকার? দুই প্রকার। একদল মুশরিক আর একদল আহলে কিতাব। কিতাব অস্বীকারী মিনাহালিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের ইহুদি নাসারা। এই ইহুদি নাসারা আল্লাহকে আল্লাহই বলে। আল্লাহকে তাহলে মুসলমান শুধু আল্লাহকে আল্লাহ বলে না, ইহুদি নাসারাও আল্লাহকে আল্লাহ বলে। যদি মনে করেন যে গড বলে, ইংরেজরা গড বলে, ইংরেজি ভাষায় যারা কথা বলে, আরবের মুশরিক, এই আরবের ইহুদি নাসারা, মিশরের ইহুদি। আমি মিশরে তুয়া উপত্যকা তুর পর্বতে যাচ্ছিলাম, কিছু কম 400-450 কিলোমিটার। আমি ওই যে গাড়ি ভাড়া করেছিলাম সে খ্রিস্টান ছিল। সে শুধু বলছে ইনশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ করছে, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহে আল্লাহ বলে। আরবি ভাষার খ্রিস্টানরা কি বলে? আল্লাহই বলে। মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে মান রাব্বুকা তোমার রবকে প্রথম প্রশ্ন করা হবে। কাফেরের দুই ভাগ, মুশরিক যারা আল্লাহর সঙ্গে শিরক করেছে, আল্লাহকে আল্লাহ না বলে মাবুদ তারা পাল্টে নিয়ে আল্লাহকে মাবুদ না বলে চন্দ্রকে মাবুদ বলেছে, সূর্যকে মাবুদ বলেছে, পাহাড়কে মাবুদ বলেছে, গরুকে মাবুদ বলেছে, ছাগলকে মাবুদ বলেছে, সাপকে মাবুদ বলেছে, পাথরকে মাবুদ বলেছে, মাটিকে মাবুদ বলেছে, হাওয়াকে মাবুদ বলেছে, আগুনকে মাবুদ বলেছে। যারা মাবুদ পাল্টে নিয়েছে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা,
হাই হাই লাদরি লাদরি করবে, কিন্তু খ্রিস্টান আর নাসারা বলবে, খ্রিস্টান আর ইহুদি বলবে, কি বলবে? রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। প্রথম প্রশ্নই তারা পার হয়ে যাবে। মুসলমান বলবে আল্লাহ রাব্বি, রাব্বি আল্লাহ। প্রথম প্রশ্নে পার হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নতে কারা জমা হলো? প্রথম প্রশ্নে মুশরিক কেটে বাদ হয়ে গেল, দ্বিতীয় প্রশ্নতে মুসলমান, ইহুদি, নাসারা জমা হয়ে গেল। এবার প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? বলার সাথে সাথে আমরা বলবো আল ইসলাম দীনা, দিন আমাদের ইসলাম। ইহুদিরা তাদের ধর্মের কথা বলবে, নাসারারা তাদের ধর্মের কথা বলবে। যখনই তাদের ধর্মের কথা বলবে, দ্বিতীয় প্রশ্নই ইহুদি নাসারা কেটে বাদ হয়ে যাবে। প্রথম প্রশ্নই মুসলমান পার হয়ে গেল, আল্লাহ মানে। দ্বিতীয় প্রশ্নই ইসলাম মানে, ইসলাম প্র্যাকটিস করে মুসলমান পার হয়ে গেল। তৃতীয় প্রশ্নই পড়েছে আর ইহুদি নেই, নাসারা নেই, মুশরিক নেই, কারা আছে? মুমিন মুসলমান আছে। এবার এদিকে এবার বল মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই রাসূলুল্লাহকে নিয়ে এসে বলবে দেখো এই মানুষটা কে বলো। ওই সময় যারা হুজুরের সঙ্গে মুনাফিকি করেছে তারা হাই হাই লাদরি বলে নবীকে চিনতে পারবে না। আর যারা সারা জীবন নবী নবী করেছে তারা বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী দিচ্ছি বান্দা ও রাসূল। নারে তাকবীর। মুসলমান বুঝলেন? এই যে কবরে প্রশ্ন করা হবে নবীর প্রশ্ন, এই প্রশ্নটাই যারা পার হয়ে যাবে তাদের হামেশার জায়গা ঠিক হয়ে যাবে। আর এই প্রশ্নই যারা ফেল হবে হামেশার জায়গা খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? কি হচ্ছে বলেন? এটা অফ করলে অন করলে মানে এরকম সমস্যা ছিল, সাউন্ডটা দুরকম হচ্ছে না? থাক থাক, কিছু করতে হবে না, থাক। তাহলে কবরের চিন্তা, পুলসিরাতের চিন্তা, আযাবের চিন্তা, গজবের চিন্তা, আখিরাতের চিন্তা, জাহান্নামের চিন্তা, জান্নাতের চিন্তা, দিদারের চিন্তা, সব চিন্তা শুরু কোথা থেকে? কবর থেকে। প্রথম দরজা কোনটা? প্রথম দরজা কোনটা বলেন? কবর। এই কবরে যে পার হবে সব জায়গায় পার হবে, কবরে ফেল হলে সব জায়গায় ফেল হবে। তাহলে কবরে পাস ফেল কার মাধ্যমে হবে? জোরে বলেন। প্রশ্ন কার হবে? নবী চিনতে পারলে পাস, নবী চিনতে না পারলে ফেল। নবী চিনতে পারলে পাস, নবী চিনতে না পারলে ফেল। তাহলে আমাদের কবে মরবো আমরা জানিনি, যেটুকুন সময় আছে এই সময়ে সবচেয়ে আগে আমাদের নবী চিনতে হবে। কি হবে? কি চিন্তা হবে বলেন না? নবী চিনতে হবে। নবী রাজি আছেন তো? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা তাই কাফের নবী নবী করে না, তাই কাফের নবী নবী করে না, মুনাফিক নবী নবী করে না, মুমিন নবী নবী করে, মুমিন নবী নবী করে, কাফের নবী নবী করে না, মুনাফিক নবী নবী করে না, মুমিন নবী নবী করে। কাফের নবীর নাম লয় না, মুনাফিক নবীর নাম লয় না, মুমিন নবীর নাম লয়। কাফের নবীর বিরোধিতা করে, মুনাফিক নবীর বিরোধিতা করে, মুমিন নবী নবী করে, মুমিন নবী নবী করে। এই মুসলমানের ছেলেরা, আমরা যদি মুমিন হয়, আবার বলছি আমি জানি না আপনি কে, আপনি কাফের, লুকিয়ে লুকিয়ে মিছিমিছি মুসলমানের মতন দাঁড়িয়ে রেখে ঘুরছেন, আমি জানবো কি করে? আপনি আপনাকে চেনেন। যদি আপনি কাফের হন, নবীর সামনাসামনি লড়াই করেন, নবীর সামনাসামনি দুশ্মনী করেন। আর মুনাফিক যদি হন, মসজিদ তৈরি করেন আবার নবীর দুশ্মনী করেন, কোরআন তেলাওয়াত করেন আবার নবীর দুশ্মনী করেন, মাথায় টুপি দেন আবার নবীর দুশ্মনী করেন, হুসাইন হুজুরকে কতল করেন আবার নবীর পেছনে নবীর দুশ্মনী করেন, আর এদিকে উসমান হুজুরকে কতল করেন, নবীর দুশ্মনী করেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুমিন যদি হয়, মুমিন নবী নবী করে, সামনে নবী নবী করে, পেছনেও নবী নবী করে, আড়ালেও নবী নবী করে, প্রকাশ্যেও নবী নবী করে, নবী থাকলেও নবী নবী করে, নবী না থাকলেও নবী নবী করে। এ মুসলমানের ছেলেরা, কারণ
মুমিনরা জেনে গিয়েছে কবরে সওয়াল হবে, ওই সওয়ালে পাশ হতে পারলে হামেশার জায়গায় শান্তি পাবে। কবরে সওয়াল কার মাধ্যমে হবে? নবীকে নিয়ে নবীর মাধ্যমে হবে। নবী চিনতে পারলে হামেশার জায়গায় শান্তি পাওয়া যাবে। তাই মুমিন দুনিয়ায় সবচেয়ে বেশি আল্লাহ সৃষ্টির মধ্যে নবীকে মহব্বত করে, কারণ মুমিনরা জানে ঘোষণা হয়ে গেছে মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। যারা হবে না সুবহানাল্লাহ। কাজ দিচ্ছি, কাজ কাছে দূরে যারা আছেন আমার মা বোন বাপ ভাই, যদি হামেশার জায়গায় শান্তি পেতে চান, যদি আখিরাতের চিন্তা আপনার দিলে থাকে, নবীর সাথে মহব্বত করে নেন, নবীকে ধরে নেন, নবীর কদমকে বুক দিয়ে জড়িয়ে ধরে নেন। নবী পেলেন, আল্লাহ পেলেন, নবী পেলেন না, আল্লাহ পেলেন না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরাই কি শুধু মোমেন না, আমাদের আগেও মোমেন ছিল? জোরে বলেন। আমরাই আমাদের জামানায় শুধু কাফের আছে না আমাদের জামানার আগেও কাফের ছিল? আমাদের সময় কি শুধু মুনাফেক আছে না আমাদের আগেও মুনাফেক ছিল? তাহলে জেনে রাখবেন, বড়দের কাছ থেকে শেখে কি, ছোটরা বড়দের কাছ থেকে শেখে, মোমেন মোমেনের কাছ থেকে শিখেছে, মুনাফেক মুনাফেকের কাছ থেকে শিখেছে, কাফের কাফেরের কাছ থেকে, কাফের আবু জেহেলের কাছ থেকে শিখেছে, মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছ থেকে শিখেছে, আর মোমেন আবু বকর সিদ্দিকের কাছ থেকে শিখেছে। কথা ঠিক না ভুল বলেন? আবু জেহেল কি করত? ডাইরেক্ট নবীর বিরুদ্ধে করত, পাথর ছুঁড়ত। বদরে নবীর বিরুদ্ধে 1000 সৈন্য নিয়ে এসে জড়া করেছিল। কাফের সামনাসামনি লড়াই করে, পেছন থেকে লড়াই করে না। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসে বললেন, হুজুর আপনি যুদ্ধের গোপনীয়তা কথা সবার সামনে বলেন নে, মুনাফিক আছে আপনার মজলিসে। বলে আমার মজলিসে মুনাফিক? বলে কে? বলে ওই যে কাঁদছে ওই লোকটাই মুনাফিক। শুনছেন? আবু বকর ওমর ফারুক হুজুরকে শহীদ কে করেছিল? কাফের। দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা উসমান গনিকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। আলী হুজুরকে কুফার জুমা মসজিদ আমি নিজে গিয়েছি, ওখানে দেখে এসেছি, যেখানে ওনাকে শহীদ করেছিল সেই জায়গা এখনো ঘিরে রাখা আছে। কুফার জুমা মসজিদ শহীদ করেছিল কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। হাসান হুজুরকে বিষ কারা খাইয়েছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। হুসাইন হুজুরকে কারবালায় শহীদ কারা করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কলমাওয়ালা। ইমামে আজমকে শহীদ করেছে, ইমামে শাফিকে শহীদ করেছে, ইমাম মালিককে শহীদ করেছে, ইমামে আহমদ বিন হাম্বল। ইমাম মালিকের জিভ কারা কেটেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। আর হযরতে আহমদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে পাড়ার চকে, ওই রাস্তার চকে মোড়ে হুজুরকে শহীদ করেছিল কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। মুসলমান হুজুর বললেন চলো তাবুকের যুদ্ধে যেতে হবে। হুজুর গেলেন না নিজে? হ্যাঁ, 1400 কিছু কম, 1400 মাইল হুজুর নিজে হেঁটে হেঁটে গেছেন, যুদ্ধ করতে গেছেন। হুজুর বলেন চলো, কলমা পড়নেওয়ালাদের ঘরে বলে চলো যুদ্ধের ময়দানে যাব। মুনাফিকরা একদল হয়ে জোট হয়ে এলো, এসে বলে হুজুর আমাদের নবী, আমাদের নামাজ পড়তে আসা খুব কঠিন হয়, আমাদের নামাজ পড়তে আসা খুব কঠিন হয়, একটা মসজিদ তৈরি করতে চাই, আমরা একটা মসজিদ তৈরি করি। হুজুর যুদ্ধের ময়দানে গেলেন, এরা মসজিদ তৈরি করলো। মসজিদ তৈরি করা ভালো না খারাপ? মসজিদ তৈরি করা ভালো। মসজিদ তৈরি করা ভালো না খারাপ? ভালো। মসজিদ তৈরি করা ভালো। হ্যাঁ, কিন্তু সব ভাইয়ের মসজিদ তৈরি করা ভালো নয়। মোমেনরা যেমন মসজিদ তৈরি করে, মুনাফিকরা মসজিদ তৈরি করে। বুঝতে পারছেন না? কলকাতায় কাদিয়ানীদের মসজিদ আছে, আছে না? না। যদি এটা দারুল ইসলাম হতো, আল্লাহর কসম আমি নিজে আগে যে ওর মসজিদে আগুন জ্বালাতাম। কাদিয়ানীকে কাফের যারা মনে করে না, তারাও কাফের। তোমাদের দিকে কাদিয়ানী আছে নাকি? তৈরি হয়ে থাকো, হ্যাঁ, কাদিয়ানী ঢুকবে। ওহাবি আছে না নেই? আরে ওহাবি আছে না নেই? কাদিয়ানী, কাদিয়ানী আছে। কাদিয়ানীকে যে কাফের মনে করবে না, সেও কাফের।
কাদিয়ানিকে যে কাফের মনে করবে না, সে কি কাফের। আমি বাংলাদেশ থেকে আসছি, ওই ইমিগ্রেশন অফিসার আমাকে প্রশ্ন করছে, এমনি কথা বলছে, বলতে বলতে বলছে কাদিয়ানি সম্পর্কে আপনার ধারণা কি? আমি চিৎকার করে বলেছি কাদিয়ানি কাফের। কাফের জোরে বলেন, কাদিয়ানি কি? জোরে বলেন। আমাকে জিজ্ঞাসা করলো যে কেন বলছেন কাফের? আমি বললাম ওরা আমার নবীকে শেষ নবী মনে করে না, গোলাম মির্জা কাদিয়ানি যে গু খেতে খেতে মরেছে তাকে শেষ নবী মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, তাহলে এই মসজিদটা কি সেই মসজিদ? তো যাই হোক, মুনাফিকরা মসজিদ তৈরি করলো, মুনাফিকরা মসজিদ তৈরি করলো। হুজুর পাক যুদ্ধ থেকে এলেন, এসে সাহাবাদের করে বলে আল্লাহ হুকুম দিলেন যে হুজুর মসজিদ ভাঙেন। আল্লাহ বলছে মসজিদ, আল্লাহ নিজের ঘর নিজে ভাঙতে বলছে, ভাঙেন। নওজুবিল্লাহ, আল্লাহর ঘর ওটা নয়, ভাঙেন। সাহাবা হুজুরা গেলেন, মসজিদ ভাঙলেন। মসজিদের নাম ভাঙলেন। শুধু ভেঙে চলে এলেন না, সাহাবারা ওই মসজিদকে পুড়িয়েছিলেন। কি করেছিলেন? পুড়িয়েছিলেন। তাহলে মুনাফিক সামনে ঠিক রেখে ক্ষতি করে, সামনে ঠিক রেখে ক্ষতি করে। হুজুর পাকের গাধা পিশাব করছে, হুজুর পাকের মুবারক গাধা পিশাব করছে, আব্দুল্লাহ ইবনে মুখে কাপড় দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই কি করছে? কি করলো? মাইকটাকে কম করো। কেন বারবার এরকম হয়ে যাচ্ছে কেন বলো তো? ও তোমার মাইক সুন্দর মাইক, মাঝে মাঝে আপনি আপনি সাউন্ডটা একরকম হচ্ছে আর একরকম হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই কি করলো? নাকে কাপড় দিল। আমি শুধু বুঝাচ্ছি একটু, নাকে কাপড় দিল। সঙ্গে সঙ্গে একজন সাহাবা তলোয়ার বের করে ফেললো, দিয়ে গর্দান কাটতে গেল। দেখেন কাফের হুজুর পাকের গাধার ডাইরেক্ট অসম্মান করে, হুজুর পাকের গাধাকে মেরে দেয়। শুনছেন আপনারা? জানোয়ার মেরে দেয়, মুবারক মেরে দেয়। মুনাফিক মারে না, নাকি কাপড় দেয়। কি করে? কাফের। আর মোমেন হুজুর পাকের গাধার পিশাব ওটাকেও সম্মান করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে তাহলে আমাদের কাজ আমাদের বুঝে নিতে হবে। ছোটরা বড়দের কাছ থেকে শিখে, কাফের কাফেরের কাছ থেকে শিখেছে, প্রভাবিত হয়েছে। আর কাফের কাফেরের কাছ থেকে শেখে, মুনাফিক মুনাফিকের কাছ থেকে শেখে, মোমেন মোমেনের কাছ থেকে শেখে। কাফের কি করেছে? কাফেরদের আবু জেহেলের কাছ থেকে শিখেছে। ডাইরেক্ট নবীর বিরোধিতা আজও করে। টিভিতে বসে বসে মোবাইলের চ্যানেল খুলে ফেসবুকে কি বলে আইডি বানিয়ে নবীর বিরোধিতা করে। ডাইরেক্ট নবীর শানে বেয়াদবি করে। দেখো না কুকুর শর্মা, দেখো না সেই কুদাকারের মহারাজ, দেখো না সেই কুদাকারের বোম্বাইয়ের কে হুজুর পাকের ডাইরেক্ট বিরোধিতা করে। আবু জেহেলের জাত, উতবার জাত, সাইবার জাত। আবু জেহেলের জাত, উতবার জাত, সাইবার জাত। এ মুসলমানের ছেলেরা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত। টুপি পরেছে, দাড়ি রেখেছে, নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদের কথা বলে, কোরআনের কথা বলে, তেলাওয়াত করে, কিন্তু নবীর বিরোধিতা করে, হুজুরকে অসম্মান করে। হুজুর আমাদের মতন মানুষ বলে, হুজুর লেখাপড়া জানে না বলে, হুজুর পাক কি বলে গায়েব জানে না বলে, হুজুর গায়েব জানে না বলে, হুজুর মরে গেছে বলে। এই রকম করে হুজুরের ইজ্জতকে, সম্মান, মর্যাদাকে ছোট করার চেষ্টা করে। এরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, এরা হচ্ছে জুলখুবাইসাত তামিমির জাত। মোমেন কি করে? আবু বকর সিদ্দিক, আমরা আবু বকর সিদ্দিকের জাত, আমরাই মোমেন নয়। আমাদের আগেও মোমেন ছিল, আবু বকর সিদ্দিক ছিল, উসমান গনি ছিল, ওমর ফারুক ছিল, হযরতে আলী ছিল, হযরতে খাব্বাব ছিল, ইমামে আজম আবু হানিফা ছিল, ইমামে শাফি ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি ছিল, মুজাদ্দিদ আল-পেশানি ছিল, মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছিল, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব ছিল, ডক্টর শহীদুল্লাহ সাহেব ছিল, কেএম ফজলুল হক সাহেব ছিল। পাঁচ হুজুর কেবলা ছিলেন। আপনাদের বাপ দাদারা ছিল, আমাদের বাপ দাদারা ছিল। এবার আমরা মোমেন হয়ে
এসেছে, আমরা মুমিন হয়ে এসেছে। ও মুসলমান, আমরা কি করব? আমরা কি করব? আবু বকর সিদ্দিক দেখেন, এদিকে আবু জাহেল সামনে লড়াই করে, আব্দুল্লাহ ইবনে উবাই পেছনে লড়াই করে, আর আবু বকর সিদ্দিক সামনেও নবী নবী করে, পেছনেও নবী নবী করে, সামনেও নবী নবী করে, পেছনেও নবী নবী করে। নবী যখন দুনিয়ায় জাহিরি হায়াতে আছে, নবীর সাথে বদরে উহুদে গিয়ে নিজেদের জানমাল কুরবান করে দেয়, আর হুজুর যখন পর্দা নাই জঙ্গে ইয়ামামায় গিয়ে 1200 সাহাবা নিজের জান কুরবান করে 36,000 কাফেরের গর্দান কেটে উড়িয়ে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। অতএব আমরা মুমিন, আমরা এখন নবীকে ধরে রাখবো। নবী এখন আমাদের, নবীর উপরে দরুদ আমরা পড়বো, নবীকে সালাম আমরা দেবো, নবীর মহব্বত আমরা করব, নবীর মিলাদ আমরা পালন করব, নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাম দেবো। আমরাই বলো, শোনো শোনো, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। আর কে বলবে? মুসলমান, আমরা মুমিন, আমাদের কাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা। এই হুজুর পাকের কদমকে আমরা যদি মজবুত করে জড়িয়ে ধরে রাখতে পারি, হুজুর হুজুর করে করে মরে যাব, কবরে উঠেই দেখবো সেই সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। আর হুজুরকে যখন থেকে চিনতে পেরে যাব, কবর ভালো হয়ে গেল, পুলসিরাত ভালো, অনন্তকাল হামেশার জায়গার প্রতিটা মঞ্জিলকে আল্লাহ ভালো করে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ রোজা তখন কাজে আসবে, শোনো শোনো শোনো, নামাজ রোজা তখন কাজে আসবে যখন নবী চিনতে পারবে। নবী চিনতে পারোনি, তোমার নামাজ রোজা কোনো কাজে আসবে না। অতএব হুজুর পাককে চিনে নেন। যদি হুজুর পাককে চিনে নিতে পারেন, হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে পারেন, আমার আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করবে, হামেশার জায়গায় শান্তি দান করবে। তাই আমাদের সকলকে নবী পাককে চিনতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীকে আল্লাহ নিজে কোরআনে চিনিয়ে দিয়েছেন। নবী পাককে কে চিনিয়ে দিয়েছেন? আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আসা আন ইয়াবসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হ্যাঁ, বলতে 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 আল্লাহ বলছে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলতে 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 আমার আল্লাহ বলছে, শোনো শোনো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। 6 হিজরিতে হুদাইবিয়া চুক্তিতে 1400 সাহাবা যখন রাসূলুল্লাহর হাত ধরছিল, আল্লাহ আয়াত নাযিল করে বলল, যারা নবীর হাত ধরেছো তারা নবীর হাত নয়, তারা আল্লাহর হাত ধরে ফেলেছো। যেটা হবে না সুবহানাল্লাহ। এত ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, কারণ যাতে নবীকে তারা বেঝিঝক মেনে নেয়। কি বেঝিঝক? বেঝিঝক বোঝেন আপনারা? কোন সন্দেহ ছাড়া, এক কথাই, কোন দিলের মধ্যে এক জাররা সাক্ষ্য সুবা ছাড়াই নবীকে মেনে নেয়। সাহাবাদের দিলে কোনো সন্দেহ ছিল না, তারা নবী মেনে নিয়েছিল। এজন্যই তো নবীর জন্য আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে নিয়েছে, হুজুরের কদমে ফেলে দিয়েছে। হুজুর বললেন, কার মাথা কেটেছে? আবু উবাইদা। বলে বাপের মাথা। বলে কেন কেটেছো? বলে হুজুর আপনার সঙ্গে দুশমনি করছিল, কেটে নিয়ে চলে এসেছে। হ্যাঁ মুসলমান, সাক্ষ্য সুবা ছাড়া নবীকে মেনে নেয়। হুজুরকে আল্লাহ বড় করে দিলেন। বড় করে দিয়ে আয়াত নাযিল করলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ, আমাকে যারা পেতে চাও, ফাত্তাবিউনি, হুজুরের ইত্তেবা করো, নবীর কদমে যাও, নবীর অনুসরণ করো। নবীর কদমে গেলে কি হবে? আমি আল্লাহ নিজে তোমাকে মাহবুব করে নেব। আমি আল্লাহ তোমাকে আমার মাহবুব বানিয়ে নেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ মাহবুব বানিয়ে নেবে, আল্লাহ বলছে, আমি আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেবো। একবার জোরে বলেন। তোমরা যদি নবীর কদমে চলে যাও, আজকে থেকে ওয়াদা করেন যে আজকে থেকে আমি নবীর কদমে চলে গেলাম, আল্লাহ বলছে তোমার জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। আর কি জোরে হবে না? সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর কাছে পাঠিয়ে দিলেন। যখন আমরা আল্লাহ নবীর কাছে চলে গেলাম, এবার নবী আমাদের ঘরে
শিখাচ্ছেন নামাজ কি করে পড়তে হবে, রোজা কি করে রাখতে হবে, হজ কি করে করতে হবে, কি করে খেতে হবে, কি করে ঘুমোতে হবে, জুতো কি করে পরতে হবে, বিয়ে শাদী কেমন করে করতে হবে, আখলাক কেমন, চরিত্র কেমন, সবকিছু শিখাচ্ছেন। মুসলমান আমাদের সকলকে হুজুর পাকের কাছে গিয়ে হুজুরের মহব্বত হাসিল করতে হবে, হুজুরের উপরে দরুদ সালাম পড়তে হবে। 3 নম্বর, হুজুর পাকের সুন্নাত অনুযায়ী আমাদের সকলকে চলতে হবে। যদি এই কাজ আমরা করতে পারি, মওত হবে অনিবার্য। মওত হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আমাদের আখিরাত ভালো হয়ে যাবে, আমাদের আখিরাত সুন্দর হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই খাজা হুজুরে পড়বে? আরে কথা বল, গ্রামে এত লোক, সবাই কি বড় লোক? সব ধনী, সব 5 তলা বাড়ি, সবাই কি কোটিপতি? সব রকম লোক আছে না? আল্লাহর জান্নাতে সব রকম লোক থাকবে। তুমি কমজোর লোক, তোমাকে কমজোর দিবে। 8টা জান্নাত আল্লাহ, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতে আদন, জান্নাতে রিজওয়ান, জান্নাতুস সালাম, এরা 8টা জান্নাত। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এই রকম ভাবে আমাদের কি করতে হবে? হ্যাঁ, মেহনত করতে হবে। যে যেমন মেহনত করবে তার বদলা আল্লাহ তাকে সেরকম দিবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যতই নামাজ পড়েন, আবু বকর সিদ্দিকের একটা সেজদার মতন হতে হবে। সারা পৃথিবীর সমস্ত লোক যত ইবাদত করুক, সব লোকের ইবাদত একটা দাঁড়িপাল্লা, সাহাবা সমেত সমস্ত সাহাবা, তাবিন, তাবা তাবিন, সমস্ত মুমিন মুসলমানের আমল যদি একটা দাঁড়িপাল্লায় তুলে দেয়, আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের ধারে কাছে যেতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি আবু বকর সিদ্দিক হতে পারবে? না, না। মুসলমান, তুমি যেরকম সেরকম ভাবে তুমি ইবাদত করো, আল্লাহ তোমার বদলা দেবে। ফুরফুরা শরীফে গেছে, কোথায় গেছে? আপনি ফুরফুরা শরীফে গেছেন, এই জায়গাটার নাম কি? ও তেতুলিয়া, এটা প্রপার তেতুলিয়া। এটা হ্যাঁ, তেতুলিয়া থেকে লোক গেছে। তেতুলিয়া, কোথা বাড়ি? বলে তেতুলিয়া। কোটিপতি লোক, সে বলছে তেতুলিয়া। আর তেতুলিয়া একটা ভিখারি থাকে, ভিখারি ভিক্ষা করে খায়। তাকে জিজ্ঞাসা করলাম কোথা বাড়ি, সেও কি বললো? কোটিপতি বলছে তেতুলিয়া, ভিখারিও বলছে তেতুলিয়া। ওই রকম দ্বারা আল্লাহ পাকের রাস্তায় আমরা ভিখারি। খাজা হুজুর বড় লোক, বড় পীর সাহেব হুজুর বড় লোক, মুজাদ্দেদ জামান দাদা হুজুর বড় লোক। যখন আমাদের জিজ্ঞাসা করা হয় কোথা থাকো, বড় লোকও বলবে জান্নাতে, আর ভিখারিরাও বলবে জান্নাতে। মাথায় ঢুকছে? ইনশাআল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে, গরিব যারা, কমজোর আমল করেনেওয়ালা, আর তিনারা আল্লাহর দিদারের জন্য মিট আপ হবে। জানেন তাকে ঘোষণা হবে যে আজ অমুক বাগানে অমুক জান্নাতে আল্লাহর দিদার হবে, সব জান্নাতীরা যে জড়া হবে। হ্যাঁ, হুজুর পাক বলছেন আল্লাহ পাক প্রতিটা জান্নাতীকে ডেকে ডেকে আলাদা পার্সোনাল দিদার করে কথা বলবে, একসাথে না। আপনার নাম কি? মোহাম্মদ সাদিক আলী গোলদার, দলদার, মোহাম্মদ সাদিক আলী। মোহাম্মদ সাদিক আলীকে আল্লাহ ডাকবে, এ অমুকের বেটা অমুক, এ সাদিক আলী ইবনে ফুলা, এদিকে আসো। হুজুর বলছেন আর কেউ থাকবে না, সাদিক আলী থাকবে আর আল্লাহ থাকবে। আল্লাহ তাকে মনে করাবে। সাদিক আলী মনে পড়ে তুমি এই গুনাহ করতে, এই কাজ করতে, সাদিক আলী ভয় খেয়ে যাবে। বলে বলে আল্লাহ আপনি কি মাফ করে দেন না আমাকে? বলে হ্যাঁ মাফ করে দিয়েছি বলেই তো তুমি আমার সামনে বসে আছো, আমার দিদারে বসে আছো। একবার জোরে বলেন। হ্যাঁ, তো যখন দিদার হয়ে যাবে, বাজার বসবে, বাজার ফ্রি পয়সার বাজার, মাল থাকবে হেন তেন, সব যে যার মতো সব তুলে নেবে, কোনো পয়সা লাগবে না, যে যার মতন তুলে নেবে। গরিবদের জামা বড়লোকের জামা চিনা যায়, আল্লাহর ওলিদের জামা আর গরিব যেটা দেখেছে প্রথম ওটাই তার কাছে সেরা। কিন্তু যখন ওলিদের জামা দেখবে তখন মনে হবে আমারটা অতটা ভালো নয়, ওলিদটা ভালো। মনে মনে করবে যে কি সুন্দর জামা, এক মুহূর্তও যাবে না, কি সুন্দর। এই মনের মধ্যে একটা খেয়াল পয়দা হবে, পরক্ষণে নিজের দিকে চেয়ে দেখবে যে জামা উনি পরে আছে সেই জামা তুমিও পরে আছো। মুসলমান, এই সব আখিরাতে হবে, হামেশার জায়গায় আল্লাহ পাক দিবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে মেহনত করেন। আমি শুধু এইটুকুন বলবো, অল্প সময়ের মধ্যে নবী পাক ছাড়বেন না, নবী পাকের কদমকে মজবুত করে জড়িয়ে রাখেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করান, হুজুর পাকের কদমে নিয়ে যান সকলে, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম।
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम सलाम, सलावतुल्लाह अलैका। दिल की राश भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजा, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। तलअल बद्रु अलैना मिन सनियतिल बिदाई, वजबत शुक्रू अलैना, मदवा लिल्लाहि दाए, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। मोराजे बड़ई गुनाहगार, पेते चाই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? জোরে বলেন, মজা আছে না নেই? আবার বলেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল। চুপ করে দাঁড়িয়ে আছে, পড়ো। সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, 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 ইয়া নবী। কাফের করবে না, মুনাফিক করবে না, মুমিন ইয়া নবী ইয়া নবী করবে। জোরে জোরে বলেন, ইয়া নবী, 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 ইয়া নবী সালাম মালায়েকা, ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ আলাইকা। প্রশ্ন করছে একটা, জবাব দেবেন। বলি আবার কেমন প্রশ্ন?
মনে মনেই চিন্তা করবেন, ভাবাচ্ছি নবী পাককে সালাম দিতে কে বলেছেন? আল্লাহ। 30, 40, 50, 60, 70 বছর সব লোক দাঁড়িয়ে আছেন ভিতরে বাইরে, মোমেন সব তো মোমেন তো। জীবনে একা কোনোদিন একবারও নবীকে সালাম দিয়েছেন? বলার দরকার নেই। ভাবেন, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, তাদের সাথে নয়, একা আপনি আপনার নবীকে, কেউ কোথায় ছিল নি, ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছেন? যদি বলেন না, লজ্জার কথা। যদি হুজুর জিজ্ঞাসা করে, কি গো, আমি তো আমার সারা জীবন উম্মত করেছি, কিয়ামতে উম্মত করছি, কবরে উম্মত করেছি, তুমি একবারও সালাম দিওনি আমাকে? হায় হায় হায়, হুজুর বলবে না? ভাবাচ্ছি, কত লজ্জার কথা। হ্যাঁ, প্রতিদিন নবীকে সালাম দেবেন। আমার ঘরের সামনে লেখা আছে, আজ নবীর উপরে দরুদ সালাম পড়েছো, দেখলেই বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া মাক্কি ইয়া মাক্কি ইয়া মাদানি ইয়া মাদানি ইয়া ফারশি ইয়া ফারশি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া হাসমি ইয়া হাসমি ইয়া মুত্তালাবি ইয়া মুত্তালাবি ইয়া আকাই ইয়া আকাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আমরা হুজুর পাকের এখন উম্মত, আমরা নবী নবী করব, আমরা আজান দেব, আমরা মসজিদ তৈরি করব, আমরা দাড়ি রাখবো, আমাদের মা বোন পর্দা করবে। কাফের পর্দা করবে না, মুনাফিক পর্দা, মুমিনরা পর্দা, মুমিনের ঘরের মেয়েরা পর্দা করবে। কাফের বোরকা পরে ঘুরবে, মুনাফিক বোরকা, মুমিনরা বোরকা পরে ঘুরবে। কাফের নবী নবী করবে না, দলবদ্ধভাবে নবীর উপরে সালাম কাফের পড়বে না, মুনাফিক নয়, মুমিনরা পড়বে। সাহাবারা পড়েছে, তাই আমরাও পড়ছি। একবার জোরে বলেন সুবহান। সাহাবারা, হ্যাঁ, কি মনে হয়, কি মনে হয়? আল্লাহ বলেছে আসাল্লিমু তাসলিমা, সাহাবারা আমল করে না? হ্যাঁ, হুজুরকে দেখেই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, হুজুর বাপ মা কুরবান আপনার কদমে, শুধু বলতো না, কুরবান করেও দিত। হ্যাঁ, আমরা নবীকে সালাম দেব, বেশি বেশি করে প্রতিদিন নবী পাককে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। নবী চিনতে পারলে কবরে জান্নাত, নবী চিনতে পারলে কবরে জান্নাত। নবীকে চিনার চেষ্টা করেন, নবীর উপরে দরুদ সালাম, নবীর মহব্বত, নবীর সুন্নাত। বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বসে যান। বালাগালুল আবে কামালি। ऐसा बा सरकार की बातें सुना, 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 सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सबा सरकार की बातें सुना।
और मैं दरूदों के ही नगमे छेड़ता, मैं दरूदों के ही नगमे छेड़ता, तू मुझे सरकार की बातें सुना, तू मुझे सरकार की बातें सुनाए, सबा सरकार की बातें सुना। और जिससे हासिल हो सुकूने दिल मुझे, जिससे हासिल हो सुकूने दिल मुझे, हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना। और हम न जाने कब मदीने जाएंगे, मदीने जावार इच्छा আছে না না? हम न जाने कब मदीने जाएंगे, तू मेरे मन ठार की बातें सुना, तू मेरे मन ठार की बातें सुना, सबा सरकार की बातें सुना। और मैं परूं मिजदान में सल्ले अला, मैं परूं मिजदान में सल्ले अला, प्यार से तू प्यार की बातें सुना, प्यार से तू प्यार की बातें सुना, सबा सरकार की बातें सुना। काश 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 आ जाए कभी ओ ख्वाब में, काश आ जाए कभी ओ ख्वाब में, तो मुझे दीदार की बातें सुना, तो मुझे दीदार की बातें सुनाए, सबा सरकार की बातें सुना, ऐसा बा सरकार की बातें सुना, सबा सरकार की बातें सुना, प्यार से तू प्यार की बातें सुना, प्यार से तू प्यार की बातें सुनाए, सबा सरकार की बातें सुना। अल्लाहुम्मा सल्ले अला। কাফেরের সামনে নবীর বিরুদ্ধে কথা বললে মারবে? আরে কথা বলেন না। মুনাফিকের সামনে নবীর বিরুদ্ধে কথা বললে মারবে? মুমিনের সামনে কথা বললে? আপনার মুমিন তো হুজুরের বিরুদ্ধে কথা বললে তার প্রতিবাদ করতে পারবেন তো? হাত তুলে দেখান। ওই গুঁই গুঁয়ে নয়, সত্যিকার মুমিন হাত তো উঁচু করে রাখেন। আল্লাহ চাইলে দেখেন, আল্লাহ এমনিতেই দেখে। আল্লাহ চাইলে ইচ্ছা করলে দেখে না এমনিতেই দেখে? হ্যাঁ, আল্লাহ দেখছেন। হুজুরের হয়ে লড়াই করতে পারবেন তো? মারতে পারেন? মারতে জুতো ফুতো খুলে মারতে পারবেন নবীর জন্য? হাত না। মানে ই আবার কি শিক্ষা? হ্যাঁ, বুনের উন্না ধরলে জুতো হলে মারবে না? আপনার বুনের উন্না ধরে টানলে জুতলে মারবে না? তোমার বুনের উন্না ধরে টানলে যেমন তুমি জুতলে মারবে, মোমেনের নবীর বিরুদ্ধে কথা বললে মোমেন জুতলে মারবে। কথা ঠিক না ভুল বলেন? আমরা হুজুর পাকের গোলাম, বলেন ইনশাআল্লাহ। হুজুরকে মজবুত করে ধরেন, কবরে নবী আসবে। দিদার করে নবীকে চিনতে পারলে কবরটাকেই আল্লাহ জান্নাত করে দেবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। সংক্ষেপ করে দিলাম। আজ দুটো ছেলে পাগড়ি পাবে, আপনারা সকলে অবগত আছেন। কি কি নাম? হাফেজ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আর হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ। হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ পিতা মতিউর রহমান মন্ডল, খর্দ সিং, স্বরূপনগর, উত্তর শেষপুর। আর হাফেজ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, উনার পিতা গোলাম মুস্তাফা, গজবান, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। এই দুটো ছেলে পাগড়ি পাবে, আল্লাহ কবুল করেন।